আমরা আজ কথা বলবো এমন একটি স্কিমের ব্যাপারে যে স্কিমে আপনি যদি আপনার টাকা ইনভেস্ট করেন তাহলে কিছুদিন পর আপনি আপনার টাকার ডবল মানি রিটার্ন পাবেন। হ্যাঁ, আজ আমরা কথা বলবো পোস্ট অফিসের এমন একটি স্কিমের ব্যাপারে যেখানে আপনার টাকা ইনভেস্ট করে ডবল টাকা ফেরত পাবেন। দেখুন, বর্তমানে অনেক স্কিম রয়েছে, যেরকম এফডি রয়েছে, এনএসসি রয়েছে, এছাড়াও অনেক স্কিম রয়েছে প্রতিটি ব্যাংক বা পোস্ট অফিসে। কিন্তু পোস্ট অফিসের এই স্কিমটি কিন্তু অনেক দিন ধরেই চলে এসেছে এবং অনেকের মধ্যে এই স্কিমটি এখনও জনপ্রিয়, যেখানে সবথেকে সিকিউরভাবে আপনারা আপনাদের টাকা ডবল করতে পারবেন। ডবল করার রাস্তা তো অনেক রয়েছে, যদি বলি মিউচুয়াল ফান্ডও রয়েছে যেখানে আপনারা অনেক কম টাইমে ডবল করতে পারবেন। কিন্তু এরকমও হয় মিউচুয়াল ফান্ডে যেই টাকা আপনি ইনভেস্ট করেছেন সেই টাকার কিন্তু ভ্যালু কমেও যেতে পারে। সেরকম রিস্ক অনেকেই নিতে চায় না, যেই কারণেই কিন্তু পোস্ট অফিসের এই স্কিমটি এত জনপ্রিয়। স্কিমটির নাম হলো কেভিবি, মানে হলো কিষাণ বিকাশ পত্র। হয়তো আপনারা আপনাদের গুরুজনদের কাছে এই স্কিমের নাম শুনে এসেছেন, কারণ এই স্কিমটি অনেক দিন ধরেই কিন্তু চলে এসেছে। বর্তমানে অনেক নিয়মের পরিবর্তন আনা হয়েছে এই কিষাণ বিকাশ পত্রে। তাই আজকের এই ভিডিওতে আমরা কিষাণ বিকাশ পত্র নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং ক্যালকুলেশন করে দেখব যে কত টাকা নিবেশ করে আপনারা কত দিনে ডবল মানি ফেরত পাবেন। সবার প্রথম কারা কারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবে? দেখুন, যদি আপনাদের বয়স 10 বছরের ঊর্ধ্বে হয় তাহলে আপনারা সবাই কিন্তু কেভিবি মানে কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। মাইনের অ্যাকাউন্ট যখন আপনারা ওপেন করাবেন সেই ক্ষেত্রে গার্জিয়ানের সাইন মাস্ট বি, তবেই কিন্তু আপনারা ওপেন করাতে পারবেন। এছাড়া বয়সের আর কোনো উর্ধ্বসীমা নেই। আপনাদের বয়স 50 হোক বা 60 হোক বা 70 হোক, আপনারা কিন্তু এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। একজন ব্যক্তি একের অধিক কিন্তু কেভিবি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে। মানে আপনি যদি চান আপনি 1টা 2টা 10টা 15টা বা তারও বেশি অ্যাকাউন্ট কিন্তু ওপেন করাতে পারবেন। কেভিবি অ্যাকাউন্টে আপনারা কত টাকা ইনভেস্ট করতে পারবেন? আপনারা মিনিমাম ইনভেস্টমেন্টের কথা যদি বলি তাহলে আপনারা 1000 টাকা থেকে কিন্তু কেভিবি অ্যাকাউন্ট শুরু করতে পারেন এবং ম্যাক্সিমামে আপনারা যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারবেন। যেসব নিয়মে পরিবর্তন আনা হয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো, যখন আপনারা পোস্ট অফিসে গিয়ে কেভিবি মানে কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট ওপেন করাবেন সেই ক্ষেত্রে আগে একটা সার্টিফিকেট দেওয়া হতো, যেটা আমি আপনাদেরকে এদিকে দেখিয়ে দিচ্ছি। সেরকম সার্টিফিকেট কিন্তু বর্তমানে দেওয়া হয় না। এখন দেওয়া হয় একটা পাসবুক, যেরকম আপনারা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করলে যেরকম একটা পাসবুক পান, সেরকম পাসবুক একটা দেওয়া হয়। সেই পাসবুকে পুরো ডিটেলসে লেখা থাকে যে আপনি কবে কেভিবি অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, কতদিন পরে সেই টাকা ম্যাচুরিটি হয়ে আপনি ডবল মানি ফেরত পাবেন এবং আপনি যেই ডেটে টাকাটা পাবেন সেই ডেটটা কত। তো পুরো ডিটেলসে কিন্তু লেখা থাকে সেই বইটার মধ্যে। যখনই আপনারা পোস্ট অফিসে কেভিবি ওপেন করাবেন, বইটি ভালোভাবে দেখে নেবেন যে প্রতিটি জিনিস ডিটেলসে লেখা রয়েছে কিনা। কেভিবি অ্যাকাউন্ট ওপেন করাতে গেলে আপনাদের আগে পোস্ট অফিসে একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের প্যান, আধার, এছাড়াও মোবাইল নাম্বার, ফটো, এইসব জিনিস নিয়ে যেতে হবে এবং 500 টাকা ডিপোজিট করে একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। এবার কেভিবি অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য কিন্তু সেম ডকুমেন্টসই লাগবে, আলাদা কিছু এক্সট্রা লাগবে না। তাহলে কিন্তু আপনারা কেভিবি অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন। মনে রাখবেন, আপনারা যখন কেভিবিতে ইনভেস্ট করছেন সেই সময় বর্তমান ইন্টারেস্ট রেট কী দেওয়া হচ্ছে, এছাড়াও কত দিনে ডবল হবে সেটা দেখে নিয়ে কিন্তু তারপর আপনারা ইনভেস্ট করবেন। হয়তো আপনারা এই ভিডিও 2 মাস বা 5 মাস পরে গিয়ে দেখছেন, সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেটের পরিবর্তন হতেই পারে। তাই আমরা পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আগে একবার চেক করে নেবেন যে কত ইন্টারেস্ট রেট দিচ্ছে এবং কত দিনে টাকা ডবল হচ্ছে। তারপর গিয়ে কিন্তু পোস্ট অফিসে আপনারা কেভিবি অ্যাকাউন্ট ওপেন করাবেন। এবার আসে কত দিনে আপনারা আপনাদের টাকা ডবল হয়ে হাতে পাবেন। 9 বছর 7 মাস বা আপনারা বলতে পারেন 115 মাসে আপনাদের টাকা ডবল হবে। যদি ইন্টারেস্টের কথা বলি বা ইন্টারেস্ট হিসেবে ক্যালকুলেশন করি তাহলে আপনাদের ইন্টারেস্ট দেওয়া হয় এই কেভিবি অ্যাকাউন্টে 7.5%। এবার হয়তো অনেকেই বলবে যে দাদা, কেভিবি থেকে অন্য কোনো ব্যাংকে যদি আমরা ফিক্সড ডিপোজিট করাই তো সেই ক্ষেত্রে টাকা তাড়াতাড়ি ডবল হবে বা ইন্টারেস্ট রেট অনেক বেশি পাওয়া যাবে। দেখুন, টাকা ডবল করার স্কিম কোথাও নেই। শুধুমাত্র আপনারা এফডিতে করে সেখান থেকে বেশি রিটার্ন পেতে পারেন, বা আপনারা কোনো স্মল ফাইন্যান্স ব্যাংকে ইনভেস্ট করে সেখান থেকেও আপনারা ভালো একটা রিটার্ন পেতে পারেন এফডিতে। কিন্তু যদি আমরা টাকা ডবল করার কোনো স্কিমের কথা বলি সেটা শুধুমাত্র পোস্ট অফিসের কাছেই রয়েছে। যদি আপনাদের মনে হয় যে আপনাদের এই জায়গায় ইন্টারেস্ট রেট কম, আপনারা আরও বেশি ইন্টারেস্ট রেট চান, তো সেই ক্ষেত্রে আপনারা অন্যান্য ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংক যেগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা এফডি করাতে পারেন। সেখানে এফডি ইন্টারেস্ট রেট এর থেকে অনেক বেশি দেওয়া হয়। এবার আসি প্রি ম্যাচুরিটি উইথড্র। কেভিবি অ্যাকাউন্ট তো ওপেন করে নিলাম, কিন্তু যদি আমাদের টাকার দরকার পড়ে তো সেই ক্ষেত্রে কী হবে? যদি আপনারা কেভিবিতে ইনভেস্ট করেন এবং 2.5 বছর অবধি যদি সেখানে কেভিবি থেকে 1 টাকা উইথড্র না করান বা আপনার টাকা দরকার না পড়ে, তাহলে আপনারা 2.5 বছর পর মানে 30 মাস পরে গিয়ে আপনারা টাকা উইথড্র করাতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের 1 টাকারও পেনাল্টি পে করতে হবে না। মনে করুন আজকে আপনারা কেভিবিতে ইনভেস্ট করলেন, 2.5 বছর পর গিয়ে আপনার টাকার দরকার পড়লো,
মানে 30 মাস পরে গিয়ে আপনার টাকা দরকার পড়লো, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 1 টাকারও পেনাল্টি দিতে হবে না, আপনারা প্রি ম্যাচুরিটি উইথড্র করাতে পারবেন। কিন্তু 30 মাস আগে যদি আপনারা প্রি ম্যাচুরিটি করাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পেনাল্টি পে করতে হবে, এবং তখন আপনারা ইন্টারেস্ট রেট পাবেন পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট থাকে সেই সেভিংস অ্যাকাউন্টের কিন্তু ইন্টারেস্ট আপনাদেরকে দেওয়া হবে। তাই বলবো দরকার না পড়লে আপনারা 30 মাস মানে 2.5 বছর আগে এই কেবিবি অ্যাকাউন্ট ক্লোজ করাবেন না বা প্রি ম্যাচুরিটি করাবেন না। আপনারা যদি চান এই কেবিবি অ্যাকাউন্ট দেখিয়ে মানে কিষাণ বিকাশ পত্রর সার্টিফিকেট তো নয়, এখন সেই পাসবুকটা দেখিয়ে আপনারা চাইলে কিন্তু ব্যাংক বা পোস্ট অফিস দুই ক্ষেত্রেই লোনও নিতে পারবেন। ডিপেন্ড করবে আপনি কত টাকার কেবিবি করিয়েছেন, সেই হিসেবে আপনাদের লোন দেওয়া হবে। 70 to 80% মানে জমা রাশির 70 থেকে 80% অবধি কিন্তু লোন পাওয়া যায়। সবাই হয়তো এখন ভাবছেন যে এই কেবিবি মানে কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট থেকে আমরা কোনো ট্যাক্সের বেনিফিট পাবো কিনা। না, আপনারা এখান থেকে 1 টাকারও ট্যাক্সের বেনিফিট পাবেন না। ট্যাক্সের বেনিফিটের জন্য পিপিএফ রয়েছে, এনএসসি রয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা আলাদাভাবে ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি, চাইলে আপনারা ডেসক্রিপশন বক্স এবং আই বাটন ফলো করতে পারেন। কেবিবি অ্যাকাউন্ট আপনারা চাইলে ট্রান্সফারও করাতে পারবেন। এবার এই ট্রান্সফার ফ্যাসিলিটি কী? দেখুন, আপনারা হয়তো আপনার বাড়ির পাশে যে পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, 2 বছর বা 3 বছর পরে আপনাকে অন্য কোনো জায়গায় ট্রান্সফার হতে লাগলো। চাইলে আপনি যেই জায়গায় বর্তমানে ট্রান্সফার হয়েছেন সেখানেও আপনার পোস্ট অফিস, এই বাড়ির পাশের পোস্ট অফিস থেকে আপনার সেখানকার পোস্ট অফিসেও কিন্তু আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন। এই ক্ষেত্রেও আপনাদের কিন্তু 1 টাকারও পেনাল্টি পে করতে হবে না। ভিডিও শুরুতেই বলেছিলাম আপনি চাইলে সিঙ্গেল, জয়েন্ট এবং 3 জন মিলেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। যদি আপনারা জয়েন্ট বা 3 জন মিলে অ্যাকাউন্ট ওপেন করান এবং সেই ক্ষেত্রে যদি আপনারা অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে চান তখন কিন্তু 2 জনের, মানে যদি আপনারা জয়েন্ট খোলান তাহলে 2 জনের সাইন মাস্ট লাগবেই। যদি আপনারা 3 জন মিলে অ্যাকাউন্ট ওপেন করান তো সেই ক্ষেত্রেও কিন্তু 3 জনের সাইন লাগবে, তবেই কিন্তু আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন। সিঙ্গেল খুললে এগুলো কোনো ব্যাপার নয়, আপনার নিজের অ্যাকাউন্ট নিজে ট্রান্সফার করাতেই পারবে। এবার আসি অ্যাকাউন্ট ক্লোজ। দেখুন, আপনারা দুটো কন্ডিশনে কেবিবি অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন। সবার প্রথম, অ্যাকাউন্ট হোল্ডারে যদি ডেথ হয়ে যায় সেই ক্ষেত্রে নমিনি সেই টাকা মানে অ্যাকাউন্ট ক্লোজ করিয়ে টাকা নিয়ে নিতে পারবে। এবং সেকেন্ড হলো অর্ডার বাই কোর্ট, কোনো কারণবশত যদি কোর্ট অর্ডার দেয় তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন, এবং এই দুই ক্ষেত্রেই কোনো পেনাল্টি আপনাদের লাগবে না। কেবিবি অ্যাকাউন্টে আপনারা নমিনিও রাখতে পারবেন, আপনারা চাইলে 1 জন বা 2 জনকেও কিন্তু কেবিবি অ্যাকাউন্টে নমিনি রাখতে পারবেন। যদি আপনারা বর্তমান সময়ে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে রিটার্ন পাবেন 2 লক্ষ টাকা। আবার যদি আপনারা 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে রিটার্ন পাবেন 4 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনারা পাবেন 6 লক্ষ টাকা। সেরকমভাবে যদি আপনারা 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে রিটার্ন পাবেন 10 লক্ষ টাকা। বর্তমান ইন্টারেস্ট রেট 7.5%। 115 মাসে আপনারা আপনাদের টাকা ডবল করে আপনাদের হাতে মানে সেভিংস অ্যাকাউন্টে রিটার্ন পাবেন। ইন্টারেস্ট রেট চেঞ্জ হতে পারে, ডেসক্রিপশন বক্সে পোস্ট অফিসের ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্ক দিয়ে রাখবো, চেক করে নেবেন। এই ভিডিও নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো মতামত থাকে তাহলে নিচে আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতেই পারেন। যদি ভিডিওগুলো আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে গুরুজন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।